শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীনজন। হৃদি ভীত কন্দ মনে, ভীত মনে। ভীত মনে, কেননা আমাদের মনের জগতে আমাদের প্রচুর ভয়। হ্যাঁ, আমরা ভয় ভীতিতে, আমরা তোমাকে স্মরণ করছি। ভয় ভীতিতে রয়েছি। সেই জন্যই ভীত মনে বলছো, স্মরণ নিচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলতে চলছে? হৃদি কন্দর তামস ভাস্কর হে। হম, তুমি ইদি ইদি হৃদি কন্দর, কন্দর বলতে, কন্দর মানে কি? কন্দর মানে বুঝতে পারছিস? হৃদয়ের কন্দর হৃদয়ের ভিতর, ভেতরটা, হ্যাঁ, ভিতর। কন্দর মানে ভিতর, ভেতর। ঠিক আছে? তাহলে হৃদি কন্দর তামস। তামস, মানে আমাদের ভিতরটা তামসিকতায় ভর্তি। হুম, মানুষের অন্তর তমসাচ্ছন্ন, অন্ধকার। ভাস্কর, প্রকাশ জগৎ। প্রকাশ। ভাস্কর সূর্যের সূর্যের অপর আলো নাম পূর্ণ একটা। ভাস্কর। ভাস্কর, তা আলোকিত করো তুমি আমরা আমাকে। কিন্তু প্রার্থনা করা হচ্ছে যে আমার এই তমসাচ্ছন্ন অবস্থাটা কি তুমি আলোকিত করবে, হে পরমেশ্বর। আমি তোমার স্মরণ দিচ্ছি। হ্যাঁ, হুম, তো প্রার্থনাটা করতে গেলে এগুলো যদি আমি না বুঝি, তাহলে কি আমার প্রার্থনাটা হবে ঠিক ঠিক? না, তাহলে এগুলোই তো বোধ করতে হবে। তারপরে কি বলছে? তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। সে ঠিক আছে, উনি 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 বিষ্ণুও হতে পারে, শঙ্করও হতে পারে, প্রজাপতিও হতে পারে, ওইটা আমার ফ্যাক্টান, হুম, ওটা ফ্যাক্টান। কিন্তু ওটা মেলানোর জন্য যে করেছে তিনি তিনি, করেছেন ওটা। হ্যাঁ, 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 কিন্তু আমার যে প্রার্থনাটুকু তার আগের যে সূত্রটা আমরা বলছি, এইটাই হচ্ছে প্রার্থনা। এটা, হ্যাঁ, যে আমার ভিতরটা অন্ধকার হয়ে আছে, তমসাচ্ছন্ন হয়ে আছে। আলোকিত হে করে। ঈশ্বর, তুমি একে আলোকিত করবে। আমি নিজেকে নিজে যেন বুঝতে পারি, আমি নিজেকে নিজে যেন চলতে পারি। এর জন্য আমরা আকুতি করছি, প্রার্থনা করছি। তারপরে ছন্দ কি আছে? পরব্রহ্ম পরাৎপর বেদ ঘনে, হুম, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেবকে বলা হচ্ছে যে পরম্পরার সূত্র, যে বেদ বেদান্ত সবকিছু বিষয়টা তুমি অধিগত, হুম, তুমি বোধের বোধ সব, কাজে তুমিই পারো একমাত্র। হে গুরুদেব, তুমি আমাকে কৃপা করো, দয়া কর। প্রার্থনা হচ্ছে প্রত্যেকটা ছন্দ ওইটা। হ্যাঁ। তারপরে কি বলছে? মনোবারণ শাসন অঙ্কুশ হে, নর ত্রাণ তরে হরি চাক্ষুষ হে। হুম, গুণ। তাহলে সমগ্র কিছু ত্রাণকারী তুমি, সবকিছু তুমিই পারো, হুম, তুমিই পারো ছিন্ন করতে। আমি যত রকম ভাবে আমি আবদ্ধ হয়ে রয়েছি, বা যত রকম ভাবে আমি আবদ্ধ হয়ে পড়ছি, এটা তুমি পারো ছিন্ন করতে। তাই জন্য আমরা প্রার্থনা করছি, সব নিজেরই বিষয়। হুম, আমাকে ওখানটায় প্রেজেন্ট করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যে আমি এই ব্যক্তিটি, একজন লিখে দিয়েছে আমি মুখস্থ করেছি গান গাইছি এরকম না, আমারই জন্য আমি করছি। ভক্তদের ভাবনাটাকেই তো এখানে লিখেছে। করেছে, হ্যাঁ। করেছে। তারপরে কি হচ্ছে? গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া করো দীন জনে। যে তোমার সবাই তোমার স্তুতি করছে, হ্যাঁ। কাজেই তুমি সকলেরই মঙ্গলকারী। কুলকুণ্ডল নি ভূম ভঞ্জক হে। কুলো কুণ্ডলিনী ভূম ভূম ভঞ্জক হে। ভঞ্জক হয়ে। তার মানে আমার যে কুলকুণ্ডলী শক্তি। কুণ্ডলীর শক্তি আছে, এটা ঘুমিয়ে আছে, তুমিই পারো একমাত্র এটাকে জাগিয়ে তুলতে। হৃদি গ্রন্থি বিদারক কারক হে। হৃদিগ্রন্থি, আমাদের হৃদয়ের যেসব গ্রন্থিগুলো রয়েছে, এই গ্রন্থিগুলো আবদ্ধ হয়ে আছে, এগুলো কি তুমি তুমি পারো এটার এই বন্ধনগুলোকে মুক্ত করতে। তাই আমি তোমাকে প্রার্থনা, তোমার কাছে আমি জানাচ্ছি এটাকে ঠিক করে দেয়। প্রার্থনা ওরা প্রত্যেকটা শব্দের মধ্যে ওই একই বিষয়। মম মানস চঞ্চল রাত্র দিনে। এমন মানুষ চঞ্চল চঞ্চল রাত্র রাত্র দিনে। আমার মনটা সবসময় দিন রাতে চঞ্চল। চঞ্চল। হুম, গুরুদেব দয়া করো দীন জনে।
এইটাকেই রিপিট করতে হয়। এই গানগুলো করে আমার পছন্দ হয়। আচ্ছা, এগুলো সঙ্গীত আকারে করছে বটে, কিন্তু হ্যাঁ। আমার পছন্দনীয় না। আমি যেভাবে করা দরকার ওটা সেটা করছে না। যেভাবে করা দরকার হুম। সেটা হচ্ছে না। ওইটুকু রিপিট হবে, ওইটা। মম মানস, এটা রিপিট হোক, একবারের হ্যাঁ, থেকে ৩ বার হোক। ৩ বারের জায়গায় ৪ বার হোক। হুম। বলে শেষ করে দিচ্ছি কেন আমরা? ওইটাকেই আমরা রিপিট করি বারবার। রিপিট হবে। একবারের জায়গায় ২ বার, ২ বারের জায়গায় ৩ বার। ওইটাই আমাদের কাজ ওখানে। কথাগুলো বলে শেষ করা নয়। ওইটাকে বারবার রিপিট করে আমাকে নিজেকে নিজের দৈন্যতাকে সামনে পেশ করা। হ্যাঁ, আগে তো ২ বার করে বলতাম না আমরা? হ্যাঁ, হুম। ওইগুলো হচ্ছে না, সব মুখস্থ করে বলে দেয়। ওরকম করলে হ্যাঁ, হয় নাকি জিনিসটা? নিজেকে ওর মধ্যে বেশ একটা ডবল বলা। দিয়ে তারপরে মম মানস চঞ্চল রাত্র চঞ্চল। দিনে গুরুদেব দয়া করো দীনজনে। গুরুদেবও দয়া করো দিনজনে, যে কেউ বলতে পারছে বলে দিচ্ছে, হ্যাঁ, বলছে, ওটা ঠিক আছে, সহজ। ওটা তো বিষয় নয়। হ্যাঁ। বিষয়টা তো আগের বিষয়টাই বিষয়। হুম। এটা কি করে করা যায়? আমার যে মনের চঞ্চলতা কি করে দূর করে শান্ত হয়? শান্ত। তারপর রিপুসূদন রিপুসূদন মঙ্গল নায়ক। নায়ক হব। তুমিই নায়ক একমাত্র। এই রিপু শোধনকারী তুমিই পারো রিপু শোধন করতে। রিপুকে জয় কে করেছে? পরম জ্ঞানী যিনি, হ্যাঁ, তিনি করেছেন, গুরুদেব করেছেন। রিপুকে জয় করেছে কে? গুরুদেব গুরুদেব। করেছেন। তা তুমি এটা কি জয় করেছো? আমিও যেন, তাই তোমাকে প্রার্থনা করছি, আমিও যেন জয়ী হতে পারি। এটার জন্য তো প্রার্থনা করা হচ্ছে, যে আমি যেন এই বিষয়টা জয়ী হতে পারি। সাজাতে পারো। আমি যেন ওর মধ্যে নিজেকে নিজে হারিয়ে না যাই। এই সংযমতা আমার মধ্যে যে আসুক, আমি এটা চাইছি। হুম। এটার জন্য প্রার্থনা করছে। কি বলছে তার? সুখ শান্তি বড় ভয় দায়ক হয়ে। সুখ শান্তি এমনি এমনি হয়ে যাবে? এমনি তো হবে না। হুম। উনি সুখ শান্তি উনি দিতে পারেন, কিন্তু দেবেন কি করে? তার আগের কথাটা কি? রিপুসূদন মঙ্গল রিপু শোধন। নায়ক। তাহলে এই রিপুর যে তাড়না, সেই তাড়ন থেকে আমাকে সংযত হতে হবে। হুম। হ্যাঁ, নিজেকে সংযত হতে, এটা প্রয়োজন। তারপরে তিনি ওইটা করবেন। তারপরে কি কথা বলছে? ত্রয় তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীনজন। এই ত্রিতাপ জ্বালা বা ত্রয় তাপ, এই তাপ কে হরণ করেন? তিনি হরণ করেন। কিভাবে? আমি যদি তাকে পুনঃ পুনঃ স্মরণ করি, পুনঃ পুনঃ মনন করি, তাহলে আমার এই তাপ দূরীভূত হতে পারে। মনে জগতে যে তাপিত হচ্ছে, অন্তর্জগৎ যে তাপিত হচ্ছে, সেই তাপিতটা শীতল হতে পারে কিসের দ্বারা? না, আমি পুনঃ পুনঃ তার স্মরণ যদি নেই। মুখস্থ বলি নয়, এটা হুম। বোধের বিষয়। অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে। ও সব জায়গায় ওই একই কথা বলছে। নিজেকে ওখানে নিজেকে যুক্ত করে দিতে হবে, তবে প্রার্থনাটা করে হুম। সার্থকতা হবে। না, এভাবে যুক্ত করে দিতে হবে। মুখস্থ করে হই চই করে সব গান করা মতন করে, ভিতরে কোনো ভাবের কোনো বিকাশই হয় না। তাহলে কেমন করে প্রার্থনা হচ্ছে? মুখস্থ করে কি হবে? মুখস্থ বলে ছেড়ে দিলাম, তাড়াহুড়ো করে তো হয়? মগ্ন হতে হবে। মানেগুলো জানলে তাহলে তো আরো ভালো তার লাগবে। ভালো হবে। তা ওগুলো মানেগুলো তো ভোগ করতে হবে। এইটাই তো করছে না সে। এই যেমন আমাদের মায়েরই মুখস্থ হয়ে আছে একদম। এত মুখস্থ বলে দেবে না, হরবর বলে দিয়ে চলে যায়। এত মুখস্থ হয়ে আছে। যিনি গীতা পাঠ করেছে, গীতা অনেকগুলো, যে গীতা না দেখে অনেক কিছু পাঠ করতে পারে আমাদের মা, কিন্তু ভাব গম্ভীর্যতা নেই।
ভাবের মধ্যে ঢোকেই না, তোমার ওপর দিয়ে পড়ে চলে যায় একদম হারবার। তুমি যেভাবে বলছো ওটাকে যে উনি অনুসরণ করবেন, উনি ওনার মতন করে বলে দিয়ে চলুন, তাহলে তো হলো না, তো হবে না। প্রার্থনায় বসতে গেলেই 4 জন বসে আছেন, 4 জন একজনকে অনুসরণ করতে হবে। 4 জন যদি প্রার্থনায় বসি, একজনকে অনুসরণ করতে হবে, উনি কোন ছন্দে, উনি কোন লয়ে বলছেন, তবে শ্রুতিমধুর হবে, শুনতেও ভালো লাগবে। বাইরে থেকে বাইরে থেকে কাউকে শুনতেও ভালো লাগবে। হ্যাঁ। হুম। তাহলে কাউকে যদি শুনতে ভালো না লাগে, তাহলে ঈশ্বরের ভালো লাগবে কেন আমার আচরণটা? আমরা তো ঈশ্বরকে সামনে রেখে করছি প্রার্থনা। হুম। মা বলো, আমাদের ভোরের যে প্রার্থনাগুলো কেন করছি আমরা? প্রার্থনাগুলো করার উদ্দেশ্য কি? জানি। আপনি তো এই তো বলে দিলেন। এই শব্দগুলোর মধ্যে দিয়ে তাদেরকে অনুসরণ করছে। এগুলো কে বলেছেন? কেউ বলতেন এক একজন ঋষির বাক্য, না, একটা ঋষির বাক্য, তা আমরা ছন্দ আকারে ওটাকে প্রকাশ করছি। প্রকাশ করছি মানে নিজেকে নিজে মেলে ধরছি তার কাছে, না, নিজেকে নিজে মেলে ধরছি, আমরা স্মরণ করছি, তা তো স্মরণ করছি। ওই সূত্রটা আমার ভিতরে আসতে হয়, আমি ভাবতে হবে, আমি যেন তার সঙ্গে মিশে যাচ্ছি। বিশ্বামিত্র বলেছেন কোন একটা সত্য। তারপরে কি হয়তো বশিষ্ঠ দেবের কেউ কিছু বলেছেন, বশিষ্ঠের কিছু শব্দ আছে। দুর্ভাষা যদি বলে থাকে, দুর্ভাষার শব্দ আছে, অমুক বলেছে, তমক বলেছে, সমস্ত এদের কথা এগুলো, বেদ, বাক্য, ওনাদের বাক্যের ওইটাকে আমরা পুনরুচ্চারণ করেই তাদেরকে প্রাতঃস্মরণ করছি। ভোরবেলা তাঁদের স্মরণ করছি, স্মরণ মনন করছি, তদ্গত চিন্তনে হতে হবে। এটা ভাবের সঙ্গে, মুখস্থ না, মুখস্থ হলে হবে, ভাবের মধ্যে। ওই জন্য যখনই একটা সুর থাকবে, সেই সুরে কেউ একজন অগ্রণী ভূমিকাতে থাকবে, আমাকে ওর মধ্যেই ঠিক করে নিতে হবে যে কে আগে আছে, আমি তার সঙ্গে সুরটাকে মিলাবো, তবে ভালো লাগলো, তা নাহলে ভালো লাগবে। চেপে যাচ্ছে, কানে ধাক্কা খাচ্ছে, হবে না, অসুবিধা। সুরটার সঙ্গে চলতে হবে, সুরের হারমোনিয়ামের সুরটা কি বলতে চাইছে ওর সঙ্গে চলতে, তাহলে ঠিক হবে। ওই জন্য হারমোনিয়ামটা বাজানো, এটাকে করলে সবাইকে নিয়ে চলতে পারবে। ওই সুরটাই চলি, ওই সুরের মধ্যে নিজেকে মিশিয়ে দিই, তাহলে ছন্দটা সুন্দর হবে। হম। আমি যখন একা প্রার্থনা করি না, যখন প্রার্থনা করি, আমি একা করি না, ওই প্রার্থনায় আরো কেউ যুক্ত। তুমিও যদি ঠিক ভাবে প্রার্থনা তুমি করছো, শুধু একা নও তুমি, কারণ ওই প্রার্থনাগুলো আরো কেউ করে, তারাও যুক্ত হয়ে যাবে তোমার সাথে। এইভাবে করবে প্রার্থনা, যখন প্রার্থনায় বসবে তখন প্রার্থনাটা ওইভাবে, আরো কেউ আছে কি, তেনারাও আমার সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাচ্ছে, এই সুরে তিনারাও বলছে। এগুলো কি আবহমান কাল ধরে বহু ব্রহ্মচারীগণ এটাকে এই অভ্যাসে রয়েছে, তারা ভোরবেলাতে সবাই বসছে প্রার্থী, গোটা ভারতবর্ষ কত জায়গায় চলছে এই প্রার্থনাটা, তার কোনো ঠিক নেই। আমি একা নই, মাথায় রাখতে হবে, আমি একা নই, আমি একা বসিনি প্রার্থনাতে, আমার সঙ্গে আরো কেউ প্রার্থনা করছে, তাই ভাবতে শিখতে। আমাদের এমনিতে গুরুদেব তো এখন শরীরে না, গুরুদেব মরে গেছে, এরকম ভাবনা, এরকম যদি ভাবনা হয় তাহলে আমাদের দশা কি? গুরুদেব আমার কাছে মরে যায়, পিতা আমার কাছে মরে গেছে, মাতা আমার কাছে মরে গেছে, কখনো না, তাকে তো ভাবতে, তিনি রয়েছেন। ঈশ্বর যদি ওতপ্রোত থাকে সবকিছুতে, ঈশ্বরাই আছে তো ওতপ্রোত, যেখানেই থাকুক, যে অবস্থাতে থাকে,
ওতপ্রোত আছে সব। আমি কখনোই এক হইনি। আমি যা খুশি করতে পারি না। একটা ছেলে বলছে তুমি আমাকে সন্ন্যাস দেবে তো দাও, আর নয়তো তোমার আমার দীক্ষাটা ফিরিয়ে নাও। তোমার দীক্ষা ফিরিয়ে নাও। তারপরে তুই এইরকম বলছিস কেন? দীক্ষা ফিরাবো? তা বলে তোমার দীক্ষা আছে বলে তো আমি জানা জানা করে চলতে পারছি না। বললো এই কথা, তো ঠিক আছে, আমি তো দীক্ষা ফিরিয়ে নেবো, আমি তোকে কথা দিচ্ছি। কিন্তু তুই যেন তেন করে চলবি, জীবনটা কি যেন তেন করে নিয়ে চলবি, এর তো একটা মাস্টার আছে। এটা তুই কোথা থেকে পেলি? এর কোনো মাস্টার আছে। সে মাস্টারটাকে আমার কাছে নিয়ে আয়। যা খুশি যেমন খুশি তেমন চলবো, এটা তোর ভাবনা থেকে কে দিল? কোথা থেকে পেলি তুই? আমি তো তোকে এই ভাবনাটা দেইনি। তাহলে কোথাও থেকে পেয়েছিস? যেখান থেকে পেয়েছিস সে মাস্টার আছে, তারা সেই মাস্টারটাকে নিয়ে তোমার কাছে। আমি কথা দিচ্ছি তোকে দীক্ষা ফিরিয়ে নেব। তাহলে সবকিছুর একটা মাস্টার আছে। তা চিন্তা যখন আমার কাছে এসেছে, চিন্তাটা কোথাও থেকে এসেছে, তা আমার নিজের নয়। মানুষ যতগুলো কথাবার্তা বলে, সব কথাটা নিজের থেকে আসেনি, কোথাও থেকে পাওয়া হয়। নিজের ভিতর থেকে যেটা আসে না, সেটা ওর জীবনকে ঠিক পথে চলার জন্য আসবে। ভিতর ভিতর থেকে যেটা আসে। আর এগুলি এর দেখা দেখি, ওর দেখা দেখি। তোমরা সংসার করছো, দেখা দেখি করছো তো সংসারটা। আমি আশ্রম জীবন যাপন করছি, দেখা দেখি করছি তো। আর একজন সাধু আছে, আর একজন সন্ন্যাসী আছে, আশ্রম করেছে, আমি আশ্রম করেছি, এরকম। কিন্তু এটা তো আমি নই। আমি নই, আমার গুরু এটা নয়। তাহলে সেটা কি? আমি বা কি? আমার গুরুই বা কি? এটা তো আমাকে ভাবাবে, আমাকে ভাবতে হবে। ভাবনাটাই তো আমার শ্রেয়। ভাবনাটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে এগুলো করে কি হবে? সেই জায়গাটাই ভাবতে, সেই জায়গাটাই ভাবনার বিষয়। এগুলোই আলোচ্য বিষয়। এর গভীরে প্রবেশ করতে হবে নিজেদেরকে, নিজে ঢুকতে হবে ওই জায়গা। তাহলে এটা কি? কি বলতে চাইছেন? আমার মধ্যে কি চেয়েছেন উনি? সব থেকে বড় প্রশ্ন ওটা। উনি আমার মতো কি চেয়েছেন? কি চাহ? এটাকে তো সর্বপ্রথম ভাবতে হবে। তার তো একটা অভিপ্রায় নিশ্চয়ই আছে। নাহলে আমাকে দিলেন কেন সম্মান? আমি তার শরণাপন্ন হলাম কেন? আমি তার শরণে দিলাম কেন? তাহলে তার কোনো অভিপ্রায় আছে অবশ্য। আশা নয় এটা। আশার অভিপ্রায় অনেক তফাৎ। আর অভিপ্রায় আছে। অভিপ্রায় না হলে আমাদের কি জোগাড় করলেন কেন? এক জায়গায় করেছেন তো। এই পথের প্রদর্শক, উনি এই পথের দিশা দিলেন কেন? আমার একটা অভিপ্রায় আছে। মানে উনি আমার আমার কাছে কিছু চান। উনি কেমন ভাবে চলুন, সেটা উনি চান। এটা তার অভিপ্রায়। যেন তেন করে চলাটা চলা নয়। উনি যেন ঠিক ঠিকভাবে চলতে পারেন। কিন্তু দিনরাতের জন্য প্রার্থনা চায়, সচেষ্ট হতো, প্রচেষ্টা চায়। তুমি হ্যাঁ রে, তুই এগুলো করছিস, কোনো চেষ্টা তো করছি বাবা। কোনো চেষ্টা করছিস কি রে? তো হচ্ছে তো না আমাকে। প্রচেষ্টা লাগে, প্রচেষ্টা করতে হবে। কিভাবে জীবনটাকে আস্বাদন করা যাবে। ঘটালেখা প্রবাহে নিজেকে ছেড়ে দিয়ে কখনোই নিজেকে আস্বাদন করা যায়? অসম্ভব। হয় না। এগুলোই আমাদের শিখতে হবে, ভাবতে শিখতে হবে। আমি যেখানেই থাকি, যেই কাজের মধ্যেই থাকি, কাজ কি করছি সেটা বড় কথা না।
আমার ভাবটা আমি কোথায় রাখতে সক্ষম হচ্ছি সেটাই হচ্ছে বল। কাজ বড় না, কাজটা একটা সোপান মাত্র, আমাকে ধরে রেখেছে কর্ম। এই জন্য কর্ম সামনে ধরিয়ে দেওয়া। এই কর্মগুলো রয়েছে, এই কর্মের মধ্যে কর্ম আমাকে ধরে রেখেছে, কিন্তু এটা আমার জীবনের সোপান, আমার চলার পদ্ধতি। কিন্তু আমি যেটা, সে সত্তাটা তো আলাদা। কর্মের গভীরে কিছু রয়েছে, সেই জায়গাটাকে আপনি ঢুকতে হবে, সেই জায়গাটাই আমার। কর্মটা আমার না। আমি করেছি, আমি করছি, আমাকে করতে হচ্ছে। আমরা সেইগুলো গাইছি দিনবার, দিন রাত গাইবো কেন ওটা? এগিয়ে কি হবে? এ গাও না গিয়ে বোধের উদয় তো হবে না। বোধের হৃদয় বোধের যে উদয় হবে যেখান থেকে, সেই জায়গাটা আলাদা। তো ভাবের গভীরতাটা আমার পিছনে চা, ওখানে ঘুরতে বসে, এটাই রহস্য। কর্মের একটা রহস্য আছে, তা ভেদ হতে হবে। ভেদ হচ্ছে ভেদ করতে, বোধ করতে। তার মধ্যে হাহাকার হচ্ছে, হাহাকার, এত হাহাকার। তার মানে আমার চলা ঠিক হচ্ছে না। আমি যে কর্মগুলো করছি সেই কর্মের ভাব রাশি অন্যদিকে নিয়ে যাচ্ছে আমার মধ্যে, আমাদের স্থির থাকতে দিচ্ছে না। মানে এত কিছু মধ্যেও নিজেকে স্থির একটা জায়গা নিশ্চয়ই আছে, যেখানে নিজেকে বেশ স্থির। এটা মানুষকে ঠিক করে নিতে হবে নিজের জায়গা। ওটা কেউ করে দেবেন। কিছু সূত্র পাওয়া যাবে কোনো দিক থেকে, আলোচনার মাধ্যম থেকে আসতে পারে সূত্র, বা চলতে চলতে পুজো খেতে খেতে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে। কিন্তু সেই জায়গাটা ওইটার মধ্যেই নিজেকে নিয়োজিত রাখ। তাহলে অন্তিম ভালো নয়। সবকিছুর একটা পরিণাম ঠিক হতে হবে তো। অন্তিম তার সবকিছুর একটা অন্তিম ফল আছে। সেটার সুন্দরতা আছে। সেই জায়গাটাকে কি করে নির্মল করা যায়, নির্মল রাখা যায়, তার জন্য যত ক্রিয়া, অর্থ, চিন্তা ভাবনা, জব, ফ্যান, ম্যাচ, সবকিছু। যদি অন্য কিচ্ছু হবে, ভগবান পাওয়া যাবে না এগুলো কোথাও। ভগবান ওই ভাবের মধ্যে নিহিত আছে, আমাকে সেই ভাবটাকে ধরতে হচ্ছে, সেই ভাবের মধ্যে নিজেকে নিজে রাখতে শিখতে। আমি শুধু শুরু করছি। একটা লোক একটা গান রচনা করেছে, বা একটা শব্দ রচনা করেছে। লোকটার জীবনযাত্রা চলছে আবগারির ব্যবসা, দোকান, আবগারি দোকান দিয়েছে, সরকার লাইসেন্স দিয়েছে ওকে মদ বিক্রি। কিন্তু সে তার ফাঁকেও সাধু সঙ্গ করে, বাউলদের সঙ্গে শরীর করছে, সাধু শরীর পেয়েছে, তার ভাগে কোথাও বেরিয়ে পড়ছে। দোকানের ধার সে তেমনি বেরিয়েছে, কোনো ছেলে আছে, লাইসেন্স তার মধ্যে দিচ্ছে, কিন্তু গান রচনা হচ্ছে। তার মধ্যে একটা গান বলছে, বলছে যোগ শেখা। যদিও আমি শব্দটাকে গুরু মহারাজ ঘুরিয়ে দিয়েছেন বলে আমি সেই শব্দটাকে অন্যভাবে রাখছি, কিন্তু ওনার শব্দটাই এখানে প্রকাশ করছি। বলছে যোগ শেখা, যোগাযোগ শেখা, বিয়োগ শেখায় ভয়। যোগ শেখা, যোগাযোগ শেখা, বিয়োগ শেখায়। বিয়োগে বৈরাগ্য আসে, করতে হয় বাসনা লয়। বিয়োগে বৈরাগ্য আসে, করতে হয় বাসনা লয়। শতগুণের গুণী যারা গুণ ছাড়া শেখে না, তারা গুণে দেখে আগাগোড়া গুণাদিনেরই হচ্ছে কাজ।
যোগ শেখা, যোগাযোগ শেখা, বিয়োগ শেখা। শতগুণের গুণী যারা গুণ ছাড়া শেখে না তারা গুণে দেখে আগাগোড়া, গুণাদিনেরই হচ্ছে কাজ। কয়েকটা দিন গুণাগাথা দিন, কটা দিন থাকবো আমরা পৃথিবীতে। হুম। জয়দেব কয় হারায় দিশা, হলো না ওর অঙ্ক কষা। আমি মারতে হাতি মারলাম মশা, নয়ের জায়গায় হলো ছয়। বলছো হুম। আমি মারতে হাতি মারলাম মশা। আমি হাতি মারতে চেয়েছিলাম, কর্মের কর্ম দিয়ে কর্মের সংস্কারগুলোকে ছিন্ন করতে চেয়েছি, কিন্তু সেটা আমার দ্বারাই হলো না। কি করে হতো? তাহলে নয় হতো। নটা কি? ন হচ্ছে নববিধা ভক্তি, শরীরের নবটা দ্বার। আমরা এই নববিধা ভক্তি দ্বারা নবদ্বারকে রুদ্ধ করতে পারতাম, তাহলে আমাদের মন পুলকিত হতো, আনন্দ পেত। কিন্তু সেটা হলো না। কি হলো শেষে? ষড়রিপুর কবলে পড়ে আবেদন কেন না? তা নয়ের জায়গায় হলো ছয়। ষড়রিপুর কবলেই ছিলেন। আমি ওর কাছ থেকে আর বেরোতে পারলাম না। তিনি বলছেন, তাই বলছে জয়দেব কয় হারায় দিশা, হলো নাম ওর অঙ্ক কষা। আমি মারতে হাতি মারলাম মশা। হ্যাঁ, আমি কর্ম দিয়ে কর্ম ক্ষয় করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলোই না। তাহলে কর্ম করা হয় সেই কর্মগুলোকে, অপকর্মগুলোকে ক্ষয় করা হয়। হুম, সেই জন্য কর্ম করতে হবে বলে কর্মের রহস্য এটা। তা গুরুজি ওইটাকে ঘুরিয়ে দিলেন। গুরুজি আমাকে ওই শব্দটা বললো, সে কি? আমি গুরুজিকে শোনাচ্ছিলাম গানটা। গুরুজি বললো, বিয়োগ শেখায় ভয় কেন? ভয় কেন? বলো বিয়োগ শেখার রওয়া। যতটুকু আমরা বিয়োগ শিখতে পারবো ততটুকুই থাকবে আমার, ততটুকুই আমার। আমি যতটুকু ওই বাসনাগুলোকে যতটা যতটা বাদ দিই, বিয়োগ যতটা করতে পারবো ততটাই আমার, তাই আমার। ভোগে হয় ভাগে ভোগ, ভাগে হয় ভোগের বাসনা, তাই জ্ঞানী জনের ভাগ শত। ভাগে টাকাতে হয় আনা আনা, এইটাই ভাগের পরিচয়। 16 আনা থাকবে না, ভাগ করতে গেলে কিছুই থাকবে 1 আনা। আগে আনা আনা, 16 আনা হও। তাই বলছে ভাগে হয় ভোগের বাসনা, তাই জ্ঞানী জনের ভাগ শেখে। যারা জ্ঞানী তারা ভাগ করতে জানে না, তারা ভাগ শেখে। ও এই ও অমুক ও তমুক, ভাগই কর। ভাগ করলে ওই শব্দটা গুরুদেব বলতেই পারতেন না, প্রিয় আপন। প্রিয় আপন শব্দটা আসতো তাহলে, যদি তার মধ্যে ভাগ থাকতো। আমার কাছে কোনো ভাগ নেই। আমরা ভাগ করে, আমরা ভাগ করি বলে ঘুরি। যে যেখানে আছে, যে যে অবস্থায় আছে, ওর স্বভাবে রয়েছে, ওটা ও করছে, ঠিক আছে। যদি আমার দূর দূর করে দেয়া বা গুছিয়ে নেয়া, এ কোনোটাই তো ঠিক না। স্ব অবস্থাতে চলছে সবকিছু। প্রকৃতির নিজস্ব গতিবিধি আছে, সেই ছন্দের মধ্যে দিয়ে মানুষ চলেছে। এবার আমি কি করতে চাই বিষয়টা তো সম্পূর্ণ আমার, আমাকেই ভাব, কাউকে দায়ী করা যাবে না। তার জন্য রামপ্রসাদ এনারা যারা সাধন করেছেন তারা এগুলোকে বলেছেন, এগুলো সঙ্গীত আকারে থেকে গেছে। দোষ কারো নয় গো, আমি সকাল সলিলে ডুবে মরি শ্যামা। কাউকে দোষ দিয়ে কিচ্ছু হবে না। দোষ দোষারোপ করেছি আমি। এর দোষ তার দোষ, অনেকের দোষ তনকের দোষ, করে কি হয়? যেটা ভালো, যেটা বোধে আসছে ভালো, সেটা তো করতে হবে। এটাই তো। যে যেখানেই তো, কেউ রাজশক্তিতে আছে, কেউ ভূগর্ভে আছে, কেউ মহাকাশে আছে, কে কোথায় আছে, যে যেখানে আছে শেষে কলিয়ারিতে কাজ করছে, জীবন হাতে করে
ওই গর্তের মধ্যে ঢুকে গেছে, ফিরে আসবে কিনা কোনো ঠিক নেই, নিশ্চিত নেই কিছু। কিন্তু করছে তো ওই কাজ। হ্যাঁ, আর ওগুলো দিয়ে তো আমরা কিছু উপকার নিচ্ছি তাদের কাছ থেকে। তারা তো আমাদের বন্ধু। হ্যাঁ, করবে না। অনেক পয়সা দেওয়া হয় ওদেরকে, মজুরি দেওয়া হয়, 3 গুণ 4 গুণ বেশি মজুরি দিতে হয়। আবার ওই মজুরিটা ওদের কাছে, ওই অর্থটা যদি থেকে যায় তাহলে কেউ কাজ করবে কি করবে না সেটাকে চিন্তা করে ওদের কাছ থেকে অর্থগুলো কেড়েও নেওয়া। কিভাবে করা হয়? সরকারি প্রজেক্ট ওই রকমই তৈরি করা আছে। ওখানেই আছে জুয়ো খেলার ব্যবস্থা আছে, ওখানেই আছে ক্রস কোয়ার্টার আছে, ওখানেই আছে মদের ব্যবস্থা আছে। পয়সাগুলো আবার ওর কাছ থেকে নিয়ে নিত, না নিলে কেউ যাবে না কাজ। এগুলোর জন্য এগুলো আছে। একটা মিলিটারি যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, তার ছেলের কথা, তার মেয়ের কথা, তার অমুক কথা তমুক কথা, এগুলো যদি মাথার মধ্যে গজ 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 করে, ও সামনে আগাতে পারবে না। ওকে সেরকম ভাবে ট্রেনিং দেওয়া হবে, সেরকম ট্রেনিং দেওয়া হয়েছে ওকে, ওগুলো শিখাতে হয়েছে, অনেক লাত খেতে হয়েছে তাকে। এমনি এমনি হয়নি, ও শিখেছে ওগুলো। প্রয়োজনে নেশার মধ্যে রাখতে হবে তাদের। তারা যেখানে যাবে তাদের পিছনে পিছনে মদের বোতলও নিয়ে যেতে হবে। সেগুলোর জন্য কারোর দায়িত্ব আছে, সেই মদের বোতলই পাহারা দিচ্ছে। প্রয়োজনে তাদেরকে দিত, তাদেরকে খাইয়ে রাখতাম, নেশাগ্রস্ত রাখতাম, যে সে দুধ করে দিত। এগুলোর জন্য এগুলো। আমাদের সাধারণ মানুষের জন্য এগুলো নয়। ওইসব কাজ আছে, ওইসব কাজের জন্য করবে না তেমন। গুরুজিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তোমার মতো শরীর, তুমি যে আসলে, তোমার মতো চিন্তা ভাবনা নিয়ে তুমি পৃথিবীতে আসলে, তুমি বলো যেগুলো তুমি আশা করেছিলে, আশা অনুরূপ কর্ম ফলপ্রসূ হচ্ছে কি? বললাম না। আমি বললাম যে আমার তো মনে হচ্ছে না যে তুমি ফলপ্রসূ হতে পেরেছো। কিন্তু তুমি বলো ফলপ্রসূ হচ্ছে। বলুন, উনি কেন? কারণ কি এর পিছনে? ফলপ্রসূ না হওয়ার পিছনে কারণ কি? তোমার এত চিন্তা ভাবনা, এত গবেষণা, এত ভাবরাশি, এত প্রেম ঢেলে তুমি করছো, কিন্তু হচ্ছে না, আশা অনুরূপ হচ্ছে না। কেন হচ্ছে না? পিছনে কারণ কি? আজকের কথা না, প্রথম মিশছি যখন তখনকার কথা। কি কেন হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে। আমি কারণ, কারণ একটা, যে যা নয় সে তাই করতে যাচ্ছে। তার জন্যই একটু বলে, যে জানো সে সেটা করছে। কি বাবা, ও মাস্টারই নয় স্বভাবিক। ও মাস্টারের চাকরিটা কোনো রকম করে, সহজ চাকরি এটা, পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা চাকরি হওয়া যেতে পারে, কাছাকাছি থাকা যেতে পারে। বা যদি দূরেও হয়, আবার ট্রান্সফার নিয়ে কাছে চলে আসা করলে ভালো বাচ্চার কাছে থাকতে পারবো। চাকরি হচ্ছে, মাস্টারই হচ্ছে না, চাকরি করা হচ্ছে। ব্যাপারটাই তো খুব। ও স্বভাবে পুলিশ নয়, কিন্তু চাকরিটা করছে পুলিশে। এরকম যে যা নয় সে সেটা করছে। যার জন্য বলে তো, আমিও যাকে যেটা বলছি সে ঠিক করে করছে। ও যা তাই আমি বলতে যাচ্ছি ওকে, কিন্তু ও আর একটা করতে যাচ্ছে, ও সেটা করছে, আর একটা হচ্ছে, বলে যে হচ্ছে, যার জন্য হচ্ছে না। নাহলে আরো ত্বরান্বিত হতো সময়গুলো, আরো সুন্দর হতো, আমরা সুন্দরের দিকে যেতে পারতাম। হচ্ছে না। যে যা নয় সে সেটা ভাবছে, সেগুলি কাজগুলো করা যায়, প্রয়োজন আছে, ওটা কর। এটা বসুকেও বললো, তুই থাক, চাকরিটা ছাড়িস নি, কর, মনুষ্য জীবনযাপন কর, কিন্তু চাকরিটা কর।
বহু রোগীপত্র বাসন নাড়াঘাটা করেছে ওষুধের তখন পিজিতে থাকাকালীন প্রচুর মানুষের উপকার হয়েছে। বহু আশ্রমিক ছেলে মেয়ে যারা আশ্রমকে ঘিরে আছে তারা গেছে ওখানে তাদের সুচিকিৎসা করেছে, উপকার হয়। গুরুজি সেজন্য সেই আইল্যান্ডগুলোতে তাকে রেখে দিয়েছে। আনন্দের দিন গুরুজি বলছেন, উম, বলছে দেখ আমার নাম করে যদি কেউ লটারি কাটে কখনো বাঁধবে না, কখন একজন মাস্টারের পকেটে তখনও কিছু টিকিট ছিল, লটারির টিকিট। ও আস্তে আস্তে উঠে গিয়ে দূর করে ছিঁড়ে ফেলে দিল। লটারি হয়, শ্রম হবে। প্রাধান্য দিয়েছে তো, কর্মকে প্রাধান্য দিয়েছে। স্বামীজির আদর্শে আমরা আদর্শ, স্বামীজির আদর্শই আমাদের আদর্শ। স্বামীজি কর্মজীবনটাকে কর্মযোগটাকে সামনে ধরিয়ে দিলেন। কেন কেন ধরালেন কর্মযোগটা? কর্মযোগের মধ্যে বাকি যোগগুলো রয়েছে বিদ্যমান। একটা কাজ করতে গেলে কাজের কি চাই? প্রথম প্রথম কি চাই? কাজটা করতে গেলে কাজটাকে ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে। ভালোবাসা মানে কি? ভক্তি। কর্মে ভক্তি থাকতে হবে, কারণ কর্মটা ভালো হবে না। ভক্তিযোগ বিদ্যমান আছে কর্মের মধ্যে। এর শুভাশুভ চিন্তা আছে, ভালো মন্দ চিন্তা আছে, কি করে ভালো হবে এটা, সেটার চিন্তা আছে। বিচার, বিচার মানে জ্ঞান যোগ রয়েছে। কাজটা ঠিক হচ্ছে বা হচ্ছে না, কিভাবে করলে ঠিক হবে তার ধ্যান চায়। ধ্যান যোগ ওর মধ্যে বিদ্যমান আছে, কর্মের মধ্যে বিদ্যমান আছে। তোমরা দাঁড়িয়ে ওইখানে রান্না করছো, রান্নাটা এমনি নয়। রান্নাটা প্রসাদ তৈরি তখনই হবে যখন জপ করতে করতে ধ্যান করতে করতে রান্না হবে। বগর বগর করে রান্না হবে না, নীরবে হবে। তো যে যেখানে আছে সেখানে সেই কাজটাকে সুন্দর করে তখনই হবে যখন আমরা গভীর চিন্তাতে মগ্ন থাকবে, সেই চিন্তাতে যখন বিভোর থাকবে তখন ওটা ঠিক ঠিক হবে না হবে না। এগুলোই কাজ। স্বামীজি ওই জন্য ধরিয়ে দিলেন কর্ম। কেন কাজ জ্ঞাতসারে অজ্ঞাতসারে মানুষকে করতে হবে। ৫টা ইন্দ্রিয়ের কাজ নিতেই হবে তোমার। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়ের কাজ দিতেই হবে। হাতের কাজ দিতেই হবে, পায়ের কাজ দিতেই হবে, গুহ্যদ্বারের কাজ দিতেই হবে, লিঙ্গদ্বারের কাজ দিতেই, প্রস্রাব পায়খানা করতেই হবে। খেতে হবে দুটো, হাত পা নাড়তে হবে। হ্যাঁ? পায়খানায় যেতে গেলে গোটা শরীরটা যাবে। পা কাজ করবে, সেখানে হাত কাজ করবে। কে কাজ করবে না? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় কাজ করবে। যেখানেই আমরা যাই, যা কিছু করি। তাহলে করতেই যখন হচ্ছে, তাহলে ওটাকে সুন্দর করে করাটাই ভালো। সেই জন্য সুন্দর করে নিতে বললেন কর্মটা। কর্মটা যোগে চলো, কর্মটা সুন্দর হোক, জীবন সুন্দর। এই জন্য বলেছি কর্মযোগটাকে ধরিয়েছেন এই কারণে। এর মধ্যে সবকটা যোগ বিদ্যমান আছে। রাজযোগ আছে। মানে ধ্যান যদি না হয়, কোনো কাজের একটা ধ্যান যদি ঠিক না থাকে, কাজটা হবে না ঠিক করো। চাই তো ধ্যান, সবকিছু আছে ওর মধ্যে, এই জন্য তো ঠিক ঠিক হতে হবে। তো চলো, রাত্রি হচ্ছে, তো খেয়ে যাবি একটু নাকি বাড়িতে খাওয়ার জন্য?